হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের একটি গুরুত্বপূর্ণ বিষয় বৌদ্ধ জৈন ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি আপকামিং সমস্ত রকম পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আশা করব যে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এবং প্রশ্নগুলি খুব ভালো মতো শুনবে। তো শুরু করছি। নাম্বার 1, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধের গৃহত্যাগের বা সংসার ত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণ বলা হয় গৌতম বুদ্ধের সংসার ত্যাগ বা গৃহত্যাগের ঘটনাকে। নেক্সট, গৌতম বুদ্ধের পিতৃদত্ত নাম বা বাল্য নাম কী ছিল? তো গৌতম বুদ্ধের ছোটোবেলাকার নাম বা তার পিতার দেওয়া নাম ছিল সিদ্ধার্থ। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ কিন্তু বোধগয়ায় নির্বাণ লাভ করেছিলেন। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ছিল? তো নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যে অবস্থিত ছিল। নেক্সট, নিম্নের কোন ব্যক্তি দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেন? তো দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন ভদ্রবাহু। মনে রাখবে, ভদ্রবাহু দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচার করেছিলেন। নেক্সট, গৌতম বুদ্ধ যে পিপল গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন তার নাম কি রাখা হয়েছিল? তো গৌতম বুদ্ধ যে পিপল গাছের নিচে নির্বাণ লাভ করেছিলেন বা মুক্তি লাভ করেছিলেন তার নাম রাখা হয়েছিল বোধিবৃক্ষ। মনে রাখবে, বোধিবৃক্ষ। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। নেক্সট, মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জামের সঙ্গে কোন পঞ্চম নীতি যুক্ত করেন? তো মহাবীর পার্শ্বনাথ প্রবর্তিত চতুরাশ্রম প্রথার সঙ্গে যে পঞ্চম নীতি যুক্ত করেছিলেন সেটি হচ্ছে ব্রহ্মচর্য। মানে মহাবীর ব্রহ্মচর্য নীতিটিকে এই চতুরাশ্রমের সঙ্গে যুক্ত করেছিলেন। নেক্সট, নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়? তো দেখো, উত্তরটা হচ্ছে পাওয়াপুরী। পাওয়াপুরী কিন্তু গৌতম বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয়। পাওয়াপুরী কি? পাওয়াপুরী মহাবীরের পরিনির্বাণ স্থান, বুদ্ধের নয়। তো বুদ্ধের সঙ্গে কিন্তু কোনো রকম পাওয়াপুরীর সম্পর্ক নেই। নেক্সট, আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? তো আজীবক ধর্মের প্রবক্তা ছিলেন গোশাল। গোশাল ছিলেন আজীবক ধর্মের প্রবর্তক। নেক্সট, মহাবীরের আসল নাম কি? তো মহাবীরের আসল নাম হচ্ছে বর্ধমান। মহাবীরের প্রকৃত নাম বা আসল নাম কি? বর্ধমান। নেক্সট, গৌতম বুদ্ধের আসল নাম কি? তো গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের প্রকৃত নাম বা আসল নাম সিদ্ধার্থ। নেক্সট, বুদ্ধের সময়কালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তো বুদ্ধের সময়কালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। তো জীবক ছিলেন বুদ্ধের সময় বিখ্যাত একজন চিকিৎসক। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধত্ব লাভ করেন? তো গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেন বা নির্বাণ লাভ করেন যে জায়গায়, সেটা হচ্ছে বোধগয়া। নেক্সট, বর্ধমান মহাবীরের পরিনির্বাণ কোথায় ঘটে? তো এই বর্ধমান মহাবীরের পরিনির্বাণ ঘটে পাওয়াপুরীতে। মহাবীরের পরিনির্বাণ স্থানের নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি? সেটা হচ্ছে পাওয়াপুরী। নেক্সট, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? তো এই বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতা করেছিলেন অশ্ব ঘোষ। নেক্সট, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আনুমানিক কত সালে? তো গৌতম বুদ্ধ জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 563 সালে। নেক্সট, প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। রাজগৃহ কিন্তু একটি জায়গার নাম। নেক্সট, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? তো জৈন ধর্মে মোট তীর্থঙ্করের সংখ্যা ছিল 24 জন। নেক্সট, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মহাবীর ছিলেন শেষ বা 24তম জৈন তীর্থঙ্কর। নেক্সট, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তো গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা সেটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। নেক্সট, বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় ঘটে? তার পরীক্ষা কিন্তু এরকম লেখা থাকবে না যে বুদ্ধ কবে দেহত্যাগ করেন বা মারা যান। তোমাকে বুঝে নিতে হবে যে বুদ্ধের মহাপরিনির্বাণ মানেই তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, মারা যাওয়াটাকেই মহাপরিনির্বাণ বলা হচ্ছে, মানে মুক্তি লাভ বা মোক্ষ লাভ বলতে পারো। সেটা কোথায় হয়েছিল? তো সেটা হয়েছিল কুশীনগরে। বুদ্ধ কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। নেক্সট, গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়?
তো গৌতম বুদ্ধের জীবনের প্রথম ধর্মপ্রচারের ঘটনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। নেক্সট, জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেন কোথায়? তো জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেন পাওয়াপুরীতে। মহাবীর পাওয়াপুরীতে দেহত্যাগ করেন। নেক্সট, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। নেক্সট, তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন কোথায় সংগঠিত হয়? তো তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন সংগঠিত হয় পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ পরিষদ বা বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়? পাটলিপুত্রে। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় প্রথম বাণী প্রচার করেছিলেন? তো গৌতম বুদ্ধ প্রথম বাণী প্রচার করেছিলেন সারনাথে। নেক্সট, বিনয় পিটক বইটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো বিনয় পিটক এই বইটি বৌদ্ধ সংঘের বিধির সঙ্গে সম্পর্কিত। বৌদ্ধ সংঘের বিধি বা নিয়মাবলীর সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই বিনয় পিটক নামক বইটি। নেক্সট, মহাবীর কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন? তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন বিহার রাজ্যে। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। মনে রাখবে, ঋষভদেব ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। নেক্সট, প্রথম ও চতুর্থ জৈন তীর্থঙ্করের জন্মস্থান কোথায়? তো প্রথম ও চতুর্থ জৈন তীর্থঙ্করের জন্মস্থান হচ্ছে অযোধ্যায়। অযোধ্যা শহরে প্রথম ও চতুর্থ তীর্থঙ্করের জন্মস্থান। নেক্সট, প্রথম মহিলা বৌদ্ধ সন্ন্যাসী কে ছিলেন? তো প্রথম মহিলা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন মহাপ্রজাপতি গৌতমী। তো মহাপ্রজাপতি গৌতমী ছিলেন প্রথম বৌদ্ধ ভিক্ষুণী বা বৌদ্ধ সন্ন্যাসী। নেক্সট, অধিকাংশ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল? তো অধিকাংশ বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হয়েছিল পালি ভাষায়, যাতে সেটা সাধারণ মানুষের বোধগম্য হয় সেই জন্যে। নেক্সট, গৌতম বুদ্ধের মৃত্যুর পরপরই কোন বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়? তো গৌতম বুদ্ধের মৃত্যুর পরপরই প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, বর্ধমান মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন? তো বর্ধমান মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন। তো এই ছিল আমাদের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।